বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 11ই নভেম্বর, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমার সাথে বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমরিতা, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। সমরিতা হাসপাতাল, এই স্টকটি বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি শেয়ার, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা সমরিতাকে বিভিন্ন সময়ে ভালো মুভমেন্টে দেখেছি এবং এই স্টকটি পাবলিক হোল্ডিং খুবই কম, যার কারণে যখন মুভমেন্টের সূচনা হয় বা মুভমেন্টে যায় তখন কিন্তু স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করে থাকে। মাত্র 95 লক্ষ শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের হাতে। এবছরেও শেয়ারটি বিনিয়োগকারীদের জন্য 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ আগামী কালকে স্টকটির রেকর্ড ডেট রয়েছে। তো রেকর্ড ডেট পরবর্তী সময় আমরা স্টকটির একটা মুভমেন্ট প্রত্যাশা করি, কারণ সে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার আগেই যে ধরনের ডাউন ট্রেন্ডটি করেছে সেটি কিন্তু খুব অনেক বেশি আমি বলবো। তো স্বাভাবিকভাবে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সে ডাউন ট্রেন্ডে এসেছে, এটা ভালো এবং এটা মেনে নেওয়া যায়। বাট ডিভিডেন্ড ঘোষণা বা রেকর্ড ডেট পরবর্তী সময়েও যদি সে তার এই পতনটা অব্যাহত রাখে তাহলে কিন্তু এই স্টকটি বিনিয়োগকারীদের জন্য বেশ খারাপ একটি অবস্থান তৈরি করবে। আমার এই স্টকটি 2023-এর দিকে বাই করা ছিল 68 টাকায়। আমার স্টকটি বাই করা ছিল এবং তখন তো ফ্লোর প্রাইস ছিল এবং স্টকটি থেকে প্রফিট করার সুযোগও হয়েছিল। তো এখন আবারও স্টকটি যে কারেকশন জোনটি তৈরি করেছে, সেখানে আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে যে 68 টাকার আশেপাশে সে এসে একটা সাপোর্ট নিবে এবং এই সাপোর্টটা তখনকার সময়ে ফ্লোর প্রাইজে ছিল আটকা এবং সেখান থেকে স্টকটি ঘুরে গিয়েছিল এবং তার যে 83 টাকার যে হাইটি দেখতে পাচ্ছেন, এই হাইটি কিন্তু করার পরে সে যে ধরনের কারেকশন দরকার ঠিক সেম একই ধরনের কারেকশন দিয়ে মুভমেন্টে গিয়েছিল এবং একটা সময় 80 টাকা আবারও প্রাইস অ্যাকশন করে এবং নতুন করে মুভমেন্ট শুরুর একটা ইঙ্গিত দিয়েছিল। তো সেখান থেকে স্টকটি সেভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি। একটা ডাউন ট্রেন্ড কারেকশন যেটাই বলি না কেন ভালোভাবেই করেছে। এই জায়গাটাতে আমরা 68 টাকার আশেপাশে স্টকটিকে দেখব এবং আরএসআই অনেক ডাউনে রয়েছে। যদি কোনোভাবে যদি 68 নিচে স্টকটি চলে যায়, প্রশ্ন আপনাদের থাকবে আমার কাছে যে স্টকটি তাহলে পরবর্তীতে কি ধরনের ডাউন ট্রেন্ডে যেতে পারে। আমি বলবো যে 68, 90 বা 68 এই লেভেল থেকে যদি স্টকটি কোনোভাবে যদি ডাউনে চলে আসে, তাহলে তার নিকটতম বা সাপোর্ট, যদি একটা ভালো শক্ত সাপোর্ট যদি বলি, তাহলে 63 টাকা 90 পয়সা এই জায়গাটাতে। তো তারপরে অবশ্যই স্টকটি আবারও আমরা বলবো যে সময়ের সাথে সাথে সে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। আমরা এরপরে আপনাদের আরো কিছু স্টক ছিল যেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে লিব্রা ফিউশন। এই স্টকটি নিয়েও আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন। লিব্রা ফিউশনের অসম্ভব রকমের প্রাইস কারেকশন হয়েছে, সেটি বলার অপেক্ষা রাখে না। যারা লিব্রা নিয়ে আমার সাথে কথা বলেছেন বা একাধিকবার যারা আমার সাথে যোগাযোগ করেছেন, ব্যক্তিগতভাবে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তথ্য নিয়েছিলেন, তাদেরকেই বলবো যে তখন তারা আমার কাছে লিব্রা বলেছিল 810 এই লেভেলে ছিল এবং লিব্রা সাপোর্ট ধরে ধরে ডাউনে এসে মুভমেন্টে করেছিল, অর্থাৎ
আমরা দেখেছিলাম 760 টাকা এই লেভেলে এসে সে 2-3 বার ঘুরে যায় এবং বিনিয়োগকারীদেরকে প্রফিট টেকিং এর ছোট সুযোগ করে দেয়। কিন্তু এই মুহূর্তে লিব্রার যে ডাউন ট্রেন্ডটা সেটা কিন্তু অনেক বেশি এবং আপনারা নিজেরাও দেখেছেন যে সে যে ডাউন ট্রেন্ডটা করেছে সেটি গত 52 সপ্তাহের লোটি ক্রিয়েট করেছে। তো যে স্টকটা আমরা 52 সপ্তাহ আগে 1000 টাকার আশেপাশে দেখেছিলাম সেই স্টকটির বর্তমান লো প্রাইসটা হয়ে গেছে এরকম। তো আমরা এই জায়গাটাতে লিব্রা নিয়ে খুব শঙ্কিত। এই জন্য শঙ্কিত যে লিব্রা যে কারেকশনটা দিয়েছে এই কারেকশনটা ডাউন ট্রেন্ডটা করেছে সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু সে আবারও আসতে পারে এবং সেই ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় 603 টাকা বা 598 টাকার এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে পারে। বাট যেহেতু সে দীর্ঘ ডাউন ট্রেন্ড ধরেই রয়েছে এই যে এই জায়গাটাতে সে একটা ডাউন ট্রেন্ড করেছিল এবং 720 668 70 থেকে 90 থেকে এই লেভেলে কিছুটা দিন ছিল এবং তারপর আবার ডাউন ট্রেন্ড করেছে। তো এই জায়গাটাতে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড আমরা এই স্টকটিকে দেখব এবং আমি বলবো যে বিনিয়োগকারীদের অবশ্যই স্টকটা এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে। বাট যাদের বাই রয়েছে তাদের তো আসলে এই মুহূর্তে কিছু করার নাই, সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে বলবো। এরপরে আমরা ডেল্টা লাইফ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ডেল্টা লাইফ নিয়ে আমি আজকে যে স্টকগুলো কথা বলছি সম্পূর্ণ স্টকগুলো কিন্তু আপনাদের কমেন্ট সেকশনের স্টক, আমার গ্রুপের কিছু স্টক রয়েছে এবং পূর্বের ভিডিওর যে কমেন্ট সেকশনের স্টক রয়েছে সেই স্টকগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি। সুতরাং আপনারা একটু আপনাদের আলোচনার স্টকগুলো ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটা খুব ভালো স্টক, খুব মেজর সাপোর্টে রয়েছে এই মুহূর্তে। এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে আমি বলবো যে স্টকটি আরো ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং আগামী দিনে অর্থাৎ আগামী কালকে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট তো অবশ্যই প্রত্যাশা করি। সেই জায়গাটাতে যদি স্টকটি ডাউন ট্রেন্ডে না আসে তাহলে খুবই ভালো হবে, আর যদি কোনোভাবে এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে যায় তাহলে 67 টাকা থেকে 68 টাকায় এই লেভেলে কিন্তু একটা কারেকশন জোন তৈরি করবে এবং মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই 67 টাকায় যদি সে ডাউনে চলে আসে, ইভেন 68 টাকায় ডাউনে যদি চলে আসে তাহলে তার ব্রেকআউটটা ছোটখাটো একটা ব্রেকআউট প্রয়োজন হবে, সেক্ষেত্রে 73 টাকা, এবং সেটা যদি সে ক্রস করতে পারে তাহলে 80 টাকার আশেপাশে আমরা ডেল্টা লাইফটাকে দেখব। এরপরে আমরা লভেলো নিয়ে একটু কথা বলতে চাই। লভেলো আমরা এর আগেও লভেলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। লভেলো নিয়ে এই মুহূর্তে কথা বলার মতো তেমন কিছু নাই, কারণ সে অলরেডি স্পট ডেটে রয়েছে। তো স্পট ডেট শেষে মার্কেটে ফিরে আসুক লভেলো, তারপরে আমরা দেখব আসলে লভেলো কি ধরনের মুভমেন্ট করে। তো আশা করছি যে লভেলো একেবারে যে খারাপ মুভমেন্ট করবে ব্যাপারটা এরকম না। আসলে লভেলো একটু কারেকশন জোনে থাকবে, কারণ স্টক ডিভিডেন্ড দিয়েছে, তো পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ডও দিয়েছে, সেই জন্য রেকর্ড ডেট পরবর্তী সময়ে লভেলো একটু কারেকশন মোডে থাকবে। তো কারেকশন মোডটা শেষ করলে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই সে আবারও এই জায়গা থেকে মুভমেন্টে ফিরে আসবে। তো আশা করি আপনাদের হাতে যে স্টকগুলো রয়েছে অবশ্যই সেটি ধরে রাখবেন। আমরা নাভানা ফার্মা নিয়ে কথা বলতে চাই। নাভানা ফার্মার কি অবস্থা সেটা একটু দেখে আসি। নাভানা ফার্মা প্রাইস অ্যাকশন করেছে 19 তারিখে তার রেকর্ড ডেট। এবছরও মোটামুটি আমি বলবো খারাপ না, মোটামুটি পরিমাণে একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 14%। অ্যানুয়াল ইপিএস ভালো এসেছে, পি রেশিও মোটামুটি ভালো, অনেক ভালো বলবো, ন্যাবও যথেষ্ট পরিমাণে ভালো। সুতরাং এই জায়গাটাতে পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা তো অনেক বেশি, প্রায় 4.5 কোটির মতো শেয়ার। তো সেই জায়গাটাতে স্টকের ভলিউমটা অনেক ড্রাই হয়ে গিয়েছে, একেবারে ভলিউমটা নেই বললেই চলে। তো এই জায়গাটাতে ভলিউমটা বৃদ্ধি পেতে হবে এবং মুভমেন্টের বিষয় যদি বলি যে আমরা রেকর্ড ডেটের আগে, তাহলে বলবো যে
প্রাথমিকভাবে অবশ্যই 55 টাকার উপরে তাকে একটা ক্লোজ দিতে হবে, যেহেতু স্টকটিতে ফরেন ইনভেস্টররা রয়েছেন, ইনস্টিটিউট হোল্ডিংও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে আমরা অবশ্যই স্টকটা আরো ভালো জায়গাতে দেখব। তো কারেকশন জোনটা তো অবশ্যই আসবে, সেই কারেকশন জোনটা শেষ করলে স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। আশা করি আপনারা যাদের হাতে নাভানা ফার্মা রয়েছে তারা অবশ্যই ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন এবং পাবেন। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, সেটিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি স্টক আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে রূপালী লাইফ। তো রূপালী লাইফ যাদের রয়েছে তাদের আলোচনার আগে আমি আমার একটা অ্যাডভার্টাইজ তো আপনাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে যারা আমার কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে স্টক বাই সেল করে থাকেন, আমরা 3টি স্টক দিয়ে থাকি সামান্য পরিসরে অনারিয়াম মাধ্যমে। যারা এই অনারিয়াম প্রদানের মাধ্যমে স্টকগুলো নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা মূলত 3টা স্টক আপনাদেরকে দিয়ে থাকি, বিনিময়ে আপনাদের স্টকের বাই সেলে সহযোগিতা, আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের সহযোগিতা এবং আমাদের মার্কেট যে পূর্বাভাস থাকে সেটিও আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে জানিয়ে দেওয়া। এবং আপনাদেরকে 3টি স্টক দেওয়া হয়, যে স্টকগুলো আপনারা কোথায় এন্ট্রি নেবেন, কোথায় সেল করে প্রফিট টেক করবেন সে বিষয়ে আপনাদেরকে সহযোগিতা প্রদান করা হয়। আশা করি আপনারা সকলেই এই জায়গা থেকে যাদের ওয়াচলিস্ট নেওয়ার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করলে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানতে পারবেন। তো আশা করি আপনারা সকলে এই বিষয়টিও একটু দেখবেন। রূপালী লাইফের কারেকশন জোনটা হিউজ একটা কারেকশন তো হয়েছে, যদি বলি 132 টাকা থেকেই কারেকশনটা শুরু হয়েছিল রূপালী লাইফের। সেই কারেকশনটা এই মুহূর্তে অনেকটা শেষ করেছে। আমি যদি স্পষ্টভাবে বলি যে খুব বেশি কারেকশনের আর সুযোগ নেই রূপালী লাইফের, কারণ লাইফ সেক্টরে আবার একটা আমরা মুভমেন্টও দেখতে যাচ্ছি। তো এই জায়গাটাতে 86 টাকা 40 পয়সা স্টকটি ডাউন ট্রেন্ডে আসার সর্বশেষ সুযোগ, এবং এই সুযোগটা যদি সে ভালোভাবে নেয় বা এখান থেকে যদি সে রেসপেক্ট করে তাহলে ভালো হবে। আদারওয়াইজ তার যদি রেসপেক্টটা ভালো না হয় অর্থাৎ ডাউন ট্রেন্ডটা যদি অব্যাহত রাখে তাহলে আমরা মনে করি যে স্টকটি আরো ডাউন ট্রেন্ডে চলে যাবে। তবে মার্কেট পরিস্থিতি যেহেতু একটু স্বাভাবিক হওয়ার একটা অবস্থায় এসেছে, সেই ক্ষেত্রে রূপালী লাইফ আবারও মুভমেন্টে ফিরে আসবে। 94 টাকার উপর একটা ক্লোজ প্রয়োজন। বেকন ফার্মা নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে চায় না, বেকনের ব্যাপারে আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। বেকন ফার্মা এবছরে বিনিয়োগকারীদের 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ইপিএসও মোটামুটি আগের থেকে ভালো এসেছে, কারেকশন জোনে ছিল মার্কেট পরিস্থিতি বিবেচনায়, মুভমেন্টে আসতে পারেনি। এখন এই জায়গাটাতে যে 106 থেকে 108 টাকা এই জায়গাটা ব্রেক করতে হবে এবং 119 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে 125 টাকা এই লেভেলে আমরা বেকন ফার্মাকে দেখতে পাবো। বাট বেকন ফার্মার যেহেতু রেকর্ড ডেট চলে আসছে খুব কাছাকাছি সময়ে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গাতে যাদের বাই রয়েছে অর্থাৎ 108 টাকা 10 টাকা তারা অবশ্যই এই জায়গাতে প্রফিট টেক করার চেষ্টা করবেন, কারণ 100 টাকার উপরে যে স্টকগুলো বাই করা এবং তার যে 10% বা 20-21% যে ক্যাশ, সেটা আসলে হয়তো সাধারণ বিনিয়োগকারীদের পোষাবে না, কারণ পরবর্তী সময়ে স্টকটি আরো বেশি ডাউন ট্রেন্ডে থাকবে কারেকশন জোনের জন্য। সেন্ট্রাল ফার্মা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সেন্ট্রাল ফার্মার যে ডাউন ট্রেন্ডটা হয়েছে সেটা অনেক বেশি হয়েছে। সেন্ট্রাল ফার্মা একটা সময় বিনিয়োগকারীদের পছন্দ ছিল, বাট জেট ক্যাটাগরিতে যাওয়ার কারণে স্টকটি বিনিয়োগকারীদের হতাশ করেছে এবং অনেক বিনিয়োগকারী স্টকটি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। তো একটা মেজর মুভমেন্টের জন্য এই 10 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ দরকার ছিল, সেই ক্লোজটা এখন পর্যন্ত আমরা পাইনি। স্টকটির ভলিউম বেশ বড় সড়ো
ভাবেই হয়েছে, বাট পাবলিক হোল্ডিং শেয়ার যেভাবে রয়েছে সেইভাবে ভলিউমটা ক্যারি করতে হবে। নতুন করে বাই সিগন্যাল এসেছে, মাঝে 2 দিন বাই এসে আবারও সেল সিগন্যাল ছিল, আবার নতুন করে বাই সিগন্যাল এসেছে। তো দেখা যাক সেটা ধরে রাখতে পারে কিনা, এবং আমি বলবো যে নতুন করে বিনিয়োগকারীদের বলবো যে এন্ট্রি না নেওয়ার জন্য, বাট যাদের রয়েছে তাদেরকে ধৈর্য ধরে একটা প্রাইজে আসলে সামান্য পরিসরে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে পারলে ভালো হবে, কারণ অনেকের অনেক বেশি দামে বাই করা রয়েছে এই সেন্ট্রাল ফার্মা। আমরা একটু ইউপিজিএল নিয়ে একটু কথা বলি। ইউপিজিএল এর কি অবস্থা সেটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। ইউপিজিএল এ দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টাল স্টকটি অনেক স্ট্রং, বাট অনেক বড় ডাউন ট্রেন্ড হয়েছে। এই ডাউন ট্রেন্ডে বিনিয়োগকারীদেরকে হতাশ করেছে। মাত্র এবছর 65% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, তো ক্যাশ ডিভিডেন্ডটাও এইভাবে বাড়েনি। আমরা গত বছর 75% দেখেছিলাম, তো এই বছরে খুব কমই দিয়েছে। প্রাথমিকভাবে আমরা 130 থেকে 35 এই লেভেলে একটা ক্লোজ দেখতে চাই। এখন কবে নাগাদ দিবে সেটি আমাদেরকে দেখতে হবে। আর এই জায়গাটাতে আপনি যদি কারেকশন মোডটা ধরেন তাহলে 123 টাকার আশেপাশে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 18 তারিখ এই স্টকটির রেকর্ড ডেট রয়েছে। এরপরে আমরা সর্বশেষ সোনালী পেপার, এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। সোনালী পেপার নিয়ে অনেক বিনিয়োগকারী জানতে চাচ্ছেন। সোনালী পেপারে আপনারা জানেন যে স্টক সোনালী পেপার এই মাসেই 17 তারিখে তারা রেকর্ড ডেট রেখেছে, এবং কত পার্সেন্ট সঠিক আমার 20% বা 40% এর আশেপাশে হবে। 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। শেয়ারটি 334 টাকা হাই ছিল, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে রয়েছে, বাট মেজর মুভমেন্টের জন্য আমরা 260 টাকার উপরে তার ক্লোজটাকে প্রত্যাশা করছি, এবং 260 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে 275 এবং 280 এই লেভেলে সে খুব সহজে চলে আসবে। তো খুব বেশি কারেকশন হওয়ার সুযোগ নেই। এই জায়গাটাতে যদি সে ডাউন ট্রেন্ডে আসে 208 টাকা এবং বর্তমান যে প্রাইস রয়েছে এখানটাতে মুভমেন্ট পরবর্তী সময়ে আমি বলবো যে ডিভিডেন্ড পরবর্তী সময়ে স্টকটি এন্ট্রি নিলে প্রফিট টেকিং এর খুব সম্ভাব্য সুযোগ আপনার তৈরি হয়ে যাবে। বাট যদি আপনি ডিভিডেন্ডের আগে বাই করেন তাহলে আপনার প্রফিটটা নিতে একটু সমস্যা হবে, কারণ প্রফিট পরবর্তী সময় স্টকটি কিন্তু আবার মুভমেন্টে ফিরে যাবে, কারণ এই লো পেড স্টকগুলোতে কিন্তু ডিভিডেন্ড খুব বেশি দেওয়া হয় না। তো যে ধরনের সে ডিভিডেন্ড দিয়েছে আশা করা যায় যে খুব শীঘ্রই সে ডিভিডেন্ড পরবর্তী পর খুব শীঘ্রই সে মুভমেন্টে ফিরে আসবে, এবং মুভমেন্টে ফিরে আসলে আপনি সেখান থেকে বাই করলে দ্রুত প্রফিট করার সুযোগ পাবেন। স্টকটিতে এই মুহূর্তে শক্ত সেল সিগন্যাল রয়েছে, এবং আপনার সব দিক থেকে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বিনিয়োগকারী ভাই বোনদেরকে বিনীতভাবে বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা ওয়াচলিস্ট নিতে চান আমার কাছ থেকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন নাম্বার রয়েছে, সেখান থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট করার যে আমরা ঘোষণাটি আপনাদেরকে দিয়েছি বাজার পরিস্থিতি বিবেচনায়, সেটিও যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশন নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।